শেখ হাসিনার সময় সবচেয়ে বড় সমালোচনা ছিল বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। এর মধ্যে পট পরিবর্তন হয়েছে, রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, সরকার পরিবর্তন হয়েছে, শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে, কিন্তু সেই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের আতঙ্ক, উদ্বেগ, উৎকণ্ঠা সেটি কি বন্ধ হয়েছে? না, বন্ধ হয়নি। আইন এবং আইন সালিশ কেন্দ্র একটা গুরুত্বপূর্ণ অবজারভেশন দিয়েছে। তারা বলছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ হয়নি। তাহলে এই রাজনৈতিক পট পরিবর্তনের পরও মানবাধিকার প্রতিষ্ঠিত হয়নি, আইনের শাসন কায়েম হয়নি, সেটি কিন্তু প্রতিফলিত হচ্ছে এই বক্তব্যের মধ্য দিয়ে। কি বলা হচ্ছে? বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সংখ্যাগত দিক কমে এলেও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ হয়নি। এমনকি এসব ক্ষেত্রে অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত ও সুষ্ঠু বিচার নিশ্চিত করা যায়নি। অন্তর্বর্তী সরকারের সময় মব জাস্টিস বা উচ্ছৃঙ্খল জনতার হাতে বিচারের নামে মানুষকে পিটিয়ে হত্যার ঘটনাগুলো ছিল উদ্বেগজনক। 2024 সালের মানবাধিকার পরিস্থিতি নিয়ে এক পর্যবেক্ষণমূলক বার্ষিক প্রতিবেদনে এসব কথা বলেছে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র। আইন ও সালিশ কেন্দ্র 2024 সালে পরিসংখ্যান অনুযায়ী 21 জনের বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হওয়া বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে মৃত্যুর ঘটনা ঘটেছে। এর মধ্যে পুলিশ হেফাজতে শারীরিক নির্যাতনে 6 জন, পুলিশের গুলিতে 3 জন, পুলিশ হেফাজতে একজন আত্মহত্যা করেছে, র্যাবের হেফাজতে শারীরিক নির্যাতনে 1 জন, বিজিবির ক্রসফায়ারে 1 জন, যৌথ বাহিনীর হেফাজতে গ্রেপ্তারের পর শারীরিক নির্যাতনে 7 জন, নৌবাহিনীর নির্যাতনে 1 জন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নির্যাতনে হেফাজতে 1 জনের মৃত্যু হয়েছে। এই 21 জনের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর 12 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। অর্থাৎ 21 জন হয়েছে, তার মধ্যে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর 12 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। দেশের সংবিধান ও প্রচলিত আইনে নির্যাতন ও অন্যান্য নিষ্ঠুরতা, অমানবিক, মর্যাদাহানিকর আচরণ বা সাজা নিষিদ্ধ হলেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এমন চর্চায় বা আচরণে জড়িত ছিল। নির্যাতনের অনেক ঘটনা সংঘটিত হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে। থানাগুলোতে আটক ব্যক্তিদের জোরপূর্বক স্বীকারোক্তি নেওয়ার জন্য ব্যাপক নির্যাতনের অভিযোগ রয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কথিত সন্ত্রাসী ও বিরোধী রাজনৈতিক দলের সদস্যদের কাছ থেকে তথ্য আদায়ে নির্যাতনে আশ্রয় নেওয়া ছিল সাধারণ ঘটনা। স্বাধীন জবাবদিহি ব্যবস্থার অভাব এক ধরনের দায় মুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। নির্যাতনের উল্লেখযোগ্য ঘটনায় পুলিশের অভ্যন্তরীণ তদন্ত করার কথা থাকলেও তদন্তে কেউ ন্যায় বিচার পেয়েছে এমন ঘটনা ছিল নজিরবিহীন। প্রতিবেদনে বলা হচ্ছে 2024 সাল ছিল বাংলাদেশের জাতীয় জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ঘটনাবহুল একটি বছর। এবছর সার্বিক মানবাধিকার পরিস্থিতি ছিল চরম উদ্বেগজনক। বহু বছর ধরেই বাংলাদেশে আইনের শাসনে ঘাটতি দেখা দেয়, এছাড়াও বিচারহীনতার সংস্কৃতি দীর্ঘদিন ধরেই চলে আসছে। যাই হোক, এখন পরিস্থিতি হলো যে 21 জনের মধ্যে অন্তর্বর্তী সরকারের সময় 12 জন হয়েছে। এই সংখ্যাটা এখন দেখার বিষয় যে 2025 সালে কি হয়। 2024-এর একটা অংশে ছিল শেখ হাসিনার সরকার, অর্থাৎ 4 আগস্ট পর্যন্ত, 5 আগস্ট পর্যন্ত হাসিনার সরকার, 5 আগস্টের পর হচ্ছে অন্তর্বর্তী সরকার। এখন এই 2025-এ কি ঘটে? 2025-এ শেখ হাসিনা মুক্ত বাংলাদেশের একটা পূর্ণাঙ্গ বছর শুরু হচ্ছে। সুতরাং এই বছরে কি ঘটনা ঘটে তার দিকে নিশ্চয়ই মানবাধিকার সংগঠন, আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা তাদের নজর থাকবে। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।